ভক্ত হরিদাস সিদ্ধ যোগীপুরুষকে নমস্কার করে বললেন, হে পরমগুরু, আমাকে এই বিশেষ প্রশ্নের যথাযথ মর্মার্থ ব্যাখ্যা করুন যে জীবাত্মা কিভাবে শুভ অশুভ কর্মের ফল ভোগ করে থাকেন। পরমগুরু সিদ্ধ যোগীপুরুষ বললেন, এবার শোনো জীবের দেহ পরিগ্রহের বিষয়। এরপর সেই সিদ্ধপুরুষ বলছেন, শুভই হোক আর অশুভ হোক, সমস্ত কর্মের ফল ভোগ বিনা কর্মের ধ্বংস হয় না। যে ব্যক্তি যেমন যেমন কাজ করেন, জন্মান্তরে তাকে সেই সেই কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। বনস্পতি যেমন ফলদানের সময় এলে ফলদান করবে, তেমনি শুভ বা অশুভ কার্য সম্পাদন করলে অবশ্যই কর্মফল প্রদান করবে। শুভ কার্যের অনুষ্ঠানে পুণ্যফল আর অশুভ কার্যের অনুষ্ঠানে পাপফল উৎপন্ন হয়ে থাকে। জীবাত্মা মনকে সামনে রেখে কার্যে প্রবৃত্ত হয়, অর্থাৎ জীবাত্মার চিন্তাভাবনা মানসিক শরীরের মাধ্যমেই করে থাকে। সিদ্ধপুরুষ পুনঃ বললেন, হে ভক্ত হরিদাস, এবার তোমাকে জীবাত্মা স্বর্গগামী হয়ে যেখানে যেখানে অবস্থান করে থাকে সে সম্পর্কে বলছি, শোনো। এই সব কথা শ্রবণ করলে তোমার কর্মগতি সম্পর্কে জ্ঞান হবে। যারা ইহলোকে পুণ্য কার্যের অনুষ্ঠান করেন তারা দেহান্তে ঊর্ধ্বগামী হয়ে চন্দ্র, সূর্য অথবা নক্ষত্র লোক লাভ করে থাকেন, কিন্তু কর্ম ক্ষয় হলেই তাদেরকে পুনর্বার স্বর্গ থেকে নিপতিত হতে হয়। পুণ্য কর্মের অধিকারীগণ এইভাবে বারবার মর্ত্যলোকে জন্মগ্রহণ করে থাকেন। অর্থাৎ স্বর্গে যারা যান তারা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে থাকেন। সিদ্ধপুরুষ বললেন, শাস্ত্রে জীবের স্বর্গ, মর্ত্য ও নরক এই ত্রিবিধ স্থানে যাতায়াতের কথা বলা হয়ে থাকে। এই কর্মভূমি বা মর্তে শুভ অশুভ যে কার্যই করা হোক না কেন, তার যে কর্মফল সেসব এই কর্মভূমিতেই ভোগ করা সম্ভব। আবার পুণ্য বলে স্বর্গে গিয়ে শুভ কর্মের ফল ভোগ করাও সম্ভব। আবার যারা অশুভ কার্য করছেন তারা অনন্তকাল নরক ভোগ করে থাকেন। অতএব যাতে জীবের নরক প্রাপ্তি না হয় তার জন্য সবাইকে সচেষ্ট থাকা উচিত। মানুষের বা জীবের চিন্তাধারায় যদি একবার মলিনতার ছাপ পড়ে তবে সে সারাক্ষণ অশুভ চিন্তার মধ্যে ঘুরপাক খেতে থাকে। মানুষ একবার অসৎসঙ্গে পড়লে বা নিষিদ্ধ দ্রব্যের আকৃষ্ট হলে এই আকর্ষণ এতটাই প্রবল যে সেখান থেকে বেরিয়ে আসা ভীষণ কঠিন। প্রবল ইচ্ছাশক্তি অথবা সৎসঙ্গই পারে জীবকে এখান থেকে বের করে আনতে। এই জন্যই বলা হয়েছে, মানুষ একবার নরক যাত্রা করলে তা দীর্ঘকাল স্থায়ী হয়। সেখান থেকে মোক্ষ লাভ করা অত্যন্ত কঠিন।